হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 9 পেজ নাম্বার 128 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। কোর্সে দেখি 9 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 4 পর্যন্ত করেছি। আজকে আমরা 4-এর 5 দাগেরটা করব। নিচের ফাঁকা আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতা শর্ত দিয়ে যুক্তিসহ লিখি। তাহলে দেখো, এই দুটো ত্রিভুজ কি সর্বসম হতে পারে? এখানে একটি কোণ 60 ডিগ্রি, এখানেও কিন্তু একটি কোণ 60 ডিগ্রি আছে। এখানে সি কোণটা আছে 45 ডিগ্রি, এখানে ডি কোণটা আছে 45 ডিগ্রি। তাহলে এটার সাথে এটা মিল পাচ্ছে, এটার সাথে এটা মিল পাচ্ছে। কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি। যেহেতু বাহুর দৈর্ঘ্য দুটো আলাদা, এই জন্য এটা কিন্তু সর্বসম হবে না, অর্থাৎ এটা সর্বসম নয়। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা হাতে কলমে দেখি, তাহলে একটা হচ্ছে 3 সেমি, তাহলে স্কেলের সাহায্যে আমরা 3 সেমি প্রথমে যদি মেপে নিই, 3-এর সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। 3 সেমি, সিএমতে সেমি। এবার একদিকে 45, একদিকে 60, তাহলে এখানে বি আর এখানে সি। তাহলে এই বিন্দুটি বি বিন্দু আর এই বিন্দুটি হচ্ছে সি বিন্দু। বি বিন্দুতে দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা চাঁদার সাহায্যে। শূন্য, 10, 20, 30, 40, 50, 60 এর সোজা করে একটা বিন্দু নেব। এই বিন্দুর সাথে বিকে যুক্ত করব। এভাবে এই যে কোণটা পেলাম, এটা কিন্তু 60 ডিগ্রি। সিতে আছে 45 ডিগ্রি। চাঁদা বসিয়ে আমরা 45 ডিগ্রি অঙ্কন করব। 0, 10, 20, 30, 40 আর 50-এর মাঝখানে আছে 45। তাহলে 40 আর 50-এর মাঝখানে, অর্থাৎ এখানটায় হবে 45। এই বিন্দুর সাথে আমরা সিকে যুক্ত করব। সিকে যুক্ত করলে দেখো, এখানে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাব। এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা ছিল 60 ডিগ্রি। এরপরে আমরা পরের ছবিটা যদি দেখি, তাহলে এখানে 4 সেমি একটি বাহু দেখতে পাচ্ছি। তাহলে স্কেলের সাহায্যে যদি আমরা 4 সেমি মেপে নিই, 4-এর সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। আর এখানে লিখব 4 সিএম ফর সেমি। একদিকে ডি আর একদিকে এফ। তাহলে এই বিন্দুটি ডি আর এই বিন্দুটি হচ্ছে এফ। ডিতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব চাঁদার সাহায্যে। দেখো, এভাবে বসাবো চাঁদা। 45 অর্থাৎ 0, 10, 20, 30, 40 আর 50-এর মাঝখানে আছে 45। এটাকে যুক্ত করব। এরপর 60 ডিগ্রি। এফ যেখানে আছে সেখানে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব চাঁদার সাহায্যে। এবার এই দিক থেকে গুনব 0, 10, 20, 30, 40, 50, 60। 0 থেকে সবসময় গুনতে হয়। এই 60-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দু যুক্ত করব। আমার পুরোটা প্রয়োজন নেই, আমরা শুধু এই দাগটা পর্যন্ত আসব। এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। এরপর যেখানে ছেদ করেছে সেটা নাম দেব, এই বিন্দুটার নাম দেব ই। আর এটার ক্ষেত্রে যেখানে ছেদ করেছে সেটা নাম দেব ই।
তাহলে দেখো এ বি সি ত্রিভুজকে কেটে যদি আমরা এখানে বসাই, যদি পুরোপুরি মিলে যায় তাহলে বলবো সর্বসম। এটাকে কেটে দেখো আমি কেটে নিয়েছি, এটাকে কেটে যদি এখানে বসাই, কোণগুলো যদি মিলিয়েও বসাই, দেখো 45 ডিগ্রি এদিকে 60 ডিগ্রি এদিকে, তারপরেও কিন্তু এটা পুরোপুরি মিলে যাবে না। তার কারণ বাহুর দৈর্ঘ্য সমান নয়, কারণ এই বাহুটা ছিল 3 সেমি, এটা ছিল 4 সেমি। তাহলে লিখব যে ত্রিভুজ দুটি সর্বসম নয়। ত্রিভুজ দুটি সর্বসম নয়, কারণ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন ডি ই এফ, ত্রিভুজ ডি ই এফ এর কোণ দুটি সমান হলে, কোণ দুটি সমান সমান হলো বাহু দুটির দৈর্ঘ্য আলাদা লিখতে পারি, নতুবা ভিন্ন লিখতে পারি। ভিন্ন মানেই হচ্ছে আলাদা। কোণ দুটি সমান হলো, দেখো এখানে 60, এখানে 60, 45, 45, কোণগুলো সমান হলো, বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু আলাদা, এটা 3 সেমি, এটা 4 সেমি, এই জন্য কিন্তু এটা সর্বসম হবে না। এরপর আমরা 6 দাগেরটা করব। দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে ডি ই এফ। দুটো ছবিতেই এখানে বি কোণটা 40 ডিগ্রি, এখানে এফ কোণ 40 ডিগ্রি, তাহলে একটা মিল পেয়েছি। ই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে একটা মিল পেলাম। বাহুর দৈর্ঘ্য দেখো এখানে 4 সেমি বিসি, এখানে ইএফ 4 সেমি, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে, কেন কি বাহুর দৈর্ঘ্য সমান, কোণগুলো কিন্তু সমান, একই মাপের কোণ আর একই মাপের বাহু। আমরা হাতে কলমে যদি এটা প্রথমে করি, তাহলে 4 সেমি আমরা মেপে নেব স্কেলের সাহায্যে। চারের সোজা করে আমরা একটা বিন্দু নেব, আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে যুক্ত করব, আর এখানে লিখব 4 সেমি। এটা যদি নাম দিই, তাহলে নাম দেব বিসি, বাহুটির নাম একদিকে বি, আর এই বিন্দুটার নাম দেব সি। বি বিন্দুতে আমরা 40 ডিগ্রি আর সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে চাঁদার সাহায্যে করব। বিতে 40, তাহলে 0, 10, 20, 30, 40, এই 40-এর সোজা করে একটা বিন্দু নেব। ওকে, এটা যুক্ত করব। আর সিতে একটা আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 0, 10, 20, 30, অর্থাৎ এখানে এই দুটো বিন্দু যদি আমরা যুক্ত করি, একটা সির সাথে যুক্ত করব, এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এই দুটো বিন্দু যেখানে ছেদ করলো সেটা নাম দেব এই বিন্দুটি এ বিন্দু। তাহলে এ বি সি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি,
এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি। তারপরে দেখো আবার 4 সেমি মাপ নিয়ে এবার এইদিকে 30 এইদিকে 40 আর সেটার নাম দেব ইএফ। তাহলে আবার আমরা 4 সেমি মাপ নেব, 4-এর সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব, নাম দেব ই আর এই বিন্দুর নাম দেব এফ। 4 সেম। এবার এইদিকে 30 হবে, এদিকে 40 হবে। ঠিক একই রকমভাবে দেখো চাঁদা বসাবো, এই বিন্দুর সাথে মেলাবো আর এখানে 180 শূন্যর উপরে রাখবো। তাহলে 30 শূন্য 10 20 30, 30-এর সোজা করে একটা বিন্দু নেব, এই বিন্দুটা এইদিকে যুক্ত করব আর এইদিকে আমরা 40 নেব। তাহলে 0 10 20 30 এই যে 40, 40-এর সোজা করে একটা বিন্দু নেব, এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করব। একবারে যুক্ত করছি না আমি, কেন কি আমি পারফেক্ট ত্রিভুজটি চাচ্ছি, বাইরের দাগটুকু চাচ্ছি না। এবার এই বিন্দুর সাথে আমরা এটাকে যুক্ত করব, করার পরে দেখো একটা ত্রিভুজ পাবো ইএফ। তাহলে এটা নাম দিতে পারি ডি, ডিইএফ। বিন্দু কিন্তু এটা, তবু কিন্তু একটুখানি বেশি হলো, অসুবিধা নেই। তাহলে ডিইএফ, তাহলে এই দিকটা হচ্ছে 40 ডিগ্রি আর এই সাইডটা হচ্ছে 30 ডিগ্রি। এবার হয় এটাকে কেটে এখানে বসাতে পারি, নতুবা এটাকে কেটে এখানে বসাতে পারি। তো আমি এটাকে কেটে এখানে বসাচ্ছি। এটাকে কেটে যদি এখানে বসাই, দেখো এটাকে কেটে নিয়েছি আমি, আর এখানে 4 সেমি ছিল, তাহলে এখানে ছোট্ট করে আমি 4 সেমি লিখে দিই। এবার দেখো বাহু যদি মিলিয়ে নিই, তাহলে 40টা কী করতে হবে, এইদিকে নিয়ে আসতে হবে, এই জন্য কাগজটাকে আমি এইভাবে করে দেব। তাহলে দেখো কাগজের উল্টো সাইডে এইদিকে 30 আছে, এদিকে 40 আছে, তাহলে এটাকে যদি আমরা এভাবে, এটা ছিল আমাদের 30, এটা 40, তাহলে এটা হচ্ছে 30 আর এটা ছিল 40, এটা ছিল 4 সেমি। দেখো এটা কিন্তু পুরোপুরি মিশে যাবে। ওকে, আমরা পড়েছিলাম পেজ নাম্বার 126, দেখো কী ছিল, দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে, যেমন এটাতে ঘোরাতে হলো, বা দুভাবে, যে কোনো দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সরলসম বলা হয়। তাহলে দেখো আমরা যদি ঘুরিয়ে দিই, এই চিত্রটাকে ঘুরিয়ে দিলাম কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেল, 4 সেমির সাথে 4 সেমি মিললো, 40 সাথে 40 মিললো, 30-এর সাথে 30 মিললো, দেখো 30 40। এই জন্য বলবো এই দুটো ত্রিভুজ কি সর্বসম। আর এখানে যদি লক্ষ্য করি, দুটো করে কোণ, একটি করে বাহু, দেখো দুটো করে কোণ, এই 40 এই 40 এই 30 এই 30, একটা করে বাহু, তাহলে দুটো কোণ একটা বাহু, দুটো কোণ একটা বাহু, অর্থাৎ 3 নম্বর। দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কোণ বাহু কোণ বা এএসএ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা এটাকে লেখা যায় কোণ কোণ বাহু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত বলবো। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম, কারণ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, ওকে, এর দুটি কোণ এর দুটি কোণ, দুটো করে কোণ সমান এবং তার সাথে একটা বাহু সমান, একটি বাহু সমান, একটি বাহু
সমান, তাই এরা সর্বসম। সর্বসম কোন শর্তানুসারে? এখানে দেখো আমরা দেখলাম যে কোন কোন বাহু লিখতে পারি, কোন কোন বাহু, বা লেখা যায় কোন বাহু কোন, বা কোন বাহু কোন। ওকে, এভাবে লিখতে পারি। নতুবা ইংলিশ লিখলে কোনকে অ্যাঙ্গেল, এটার জন্য আবার অ্যাঙ্গেল, বাহুর জন্য সাইড। এটা যদি লিখে তাহলে কোন সাইড, এস ফর সাইড মানে বাহু, কোন। ওকে, এই শর্ত অনুসারে যে কোনো একটা লিখবো, কোন কোন বাহু, নতুবা বাহু কোন বাহু, নতুবা এ এ এস, নতুবা এ এস এ। এর শর্ত অনুসারে এই দুটো ত্রিভুজকে সর্বসম। এরপর আমরা 7 দাগের ছবিটা করব। এ বি সি একটি ত্রিভুজ, যেখানে এসি দেওয়া আছে 3 সেমি, আর বিসি দেওয়া আছে 4 সেমি, আর এখানে কোণ দেওয়া আছে 40 ডিগ্রি। আর ডিইএফ তার সাথে আরেকটা ত্রিভুজ আছে, ডিএফ দেওয়া আছে 4 সেমি, ইএফ দেওয়া আছে 3 সেমি, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 40 ডিগ্রি। দেখো এই দুটো বাহু মিলে যে কোণটা উৎপন্ন করেছে সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ, কিন্তু এটার ক্ষেত্রে দেখো সেটা নয়, এটা 4 সেমি, এটা 3 সেমি, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু এখানে নেই, এটা অন্তর্ভুক্ত কোণ নয়, এখানে বাইরে একটা কোণ দেওয়া আছে 40 ডিগ্রি। এই জন্য এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে না। আমরা হাতে কলমে যদি করতে চাই তাহলে প্রথমে আমরা এসি একটা মাপ নেব, যা দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। ঠিক একইভাবে যদি আমরা করতে চাই তাহলে দেখো আমরা 3 সেমি একটা মাপ নেব, ঠিক এরকমভাবে মাপটা নেব। তিনের সোজা করে একটা বিন্দু নেব, আর 0 সোজা করে বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব। ওকে, যুক্ত করার পর এখানে লিখব 3 সেমি। একদিকেই আছে এ, একদিকে আছে সি, তাহলে এই বিন্দুটার নাম দেব এ, আর এই বিন্দুটার নাম দেব সি। এবার 40 ডিগ্রি কোণ এখানে আছে, তাহলে আমরা চাঁদার সাহায্যে কী করব, 40 ডিগ্রি কোণ নেব এতে। এখানে দেখো 40 ডিগ্রি কোণ নেব, তাহলে 0, 10, 20, 30, 40, এই 40-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার সেই বিন্দুর সাথে যদি আমরা যুক্ত করি, এভাবে যুক্ত করব। করার পর এখানে যে কোণটা পাবো সেটা হচ্ছে 40 ডিগ্রি। তারপরে দেখো 4 সেমি মাপ নেব, তাহলে এখানে 4 সেমি মাপ নিয়ে এখানে বসি, এখানে যদি কাটি তাহলে কিন্তু আমরা বি পাবো। এর জন্য আমাদের কি করতে হবে, 4 সেমি মাপটা প্রথমে নিয়ে নিতে হবে। 0 থেকে 4, তাহলে 4-এর সোজা করে বিন্দু নেব, 0 সোজা করে বিন্দু নেব, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। আর এটা হচ্ছে 4 সেমি, 4 সেমি। এবার কাটা কম্পাসের সাহায্যে না, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একদিকে কাটা রাখবো আর একদিকে পেন্সিল রাখব। এর মাপ নিয়ে সিতে বসিয়ে, দেখো সিতে বসিয়ে এই যে দাগটা দিয়েছি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর যেখানে ছেদ করলো তার সাথে আমরা সিকে যুক্ত করব। যুক্ত করার পর এই সাইডে আমরা লিখব 4 সেমি, 4 সেমি। এই সি, তাহলে এই বিন্দুটার নাম কি দিতে হবে, নাম দিতে হবে বি। তাহলে যেখানে ছেদ করেছে সেই বিন্দুর নাম দেব বি। এবার পরবর্তী যদি পরেরটা করি তাহলে আমরা কি করব, 3 সেমি আবার মাপ নেব, তাহলে এই পাশটায় 3 সেমি মাপ নিয়ে নিই, 3-এর সোজা করে একটা বিন্দু নেব, 0 সোজা করে বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এখানে লিখব
3 সেমি। লেখার পর ই আর এফ, তাহলে এই বিন্দুর নাম দেব ই, এই বিন্দুর নাম দেব এফ। এবার দেখো এই এফে আমরা 40 ডিগ্রি কোণ করব, অর্থাৎ চাঁদার সাহায্যে চাঁদা বসিয়ে 0, 10, 20, 30, 40, 40-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব। এবার সেই বিন্দুর সাথে আমরা এটাকে যুক্ত করব। এবার আমরা যুক্ত করে নেব। এভাবে যুক্ত করার পর তারপরে দেখো এটাকে যুক্ত করার পর আমরা কি করব, 4 সেমি যে মাপটা নেওয়া ছিল সেটাকে কাটা কম্পাস আবার বসাবো, না পেন্সিল কম্পাস বসাবো। 4 সেমি মাপ নিয়ে এফ বিন্দুতে বসে এখানে কেটে নেব। তাহলে এটা হচ্ছে 4 সেমি। মাপ নেওয়ার পর এবার দেখো আমরা এই যে বিন্দুর সাথে ইটাকে যুক্ত করব, যেখানে ছেদ করেছে তার সাথে ইকে যুক্ত করে নেব। আর এখানে কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এবার দেখো এটাকে কেটে যদি এখানে বসাই বা এটাকে কেটে যদি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে কিন্তু মিলবে না। এটাকে কেটে আমি কেটে নিয়েছি অলরেডি, কেটে যদি এখানে বসাই দেখো 4 সেমির সাথে 4 সেমি মেলাতে যাচ্ছি, যখন 3 সেমির সাথে 3 সেমি মেলাতে যাচ্ছি বা এটাকে যদি ঘুরিয়েও আমরা করি তাহলে দেখো 4 সেমি মেলাচ্ছি কিন্তু তারপরেও কিন্তু মিলছে না। আর এইদিকে যদি মেলাতে চাই তাহলে সেটাও কিন্তু মিলবে না। তার কারণ কি? তার কারণ দেখো এখানে এটার অন্তর্ভুক্ত কোণ আছে, এটার অন্তর্ভুক্ত কোণ দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি, কিন্তু এখানে দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি নয়, কেন কি বাহুটা তো এখানে থাকলো, তাহলে ওই হিসেব মতো 40 ডিগ্রি এখানে যদি হতো তাহলে কিন্তু মিলে যেত। দেখো এখানে আমি কারণটা লিখে দিলাম যে ত্রিভুজ দুটি সর্বসম নয়, কারণ দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলেও দেখো সমান আছে 4, 3, 4, 3 সমান হওয়ার সত্ত্বেও উহাদের যে অন্তর্ভুক্ত কোণের মান সমান নয়, কেন কি এর অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি আর এর অন্তর্ভুক্ত কোণ কিন্তু 40 নয়। এটা যদি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে কিন্তু অন্য পাবো। দেখো এখানে এখানে যদি চাঁদা বসাই তাহলে সেটা কত ডিগ্রি, এই দিক দিয়ে যদি গণবো তাহলে কত 110 ডিগ্রি। দেখো সেটা কত 110, তাহলে এই কোণটা হচ্ছে 110, তাহলে তো সমান হলো না। 4 সেমি 3 সেমি বাহু মিলে যে কোণটা উৎপন্ন করলো এখানে 110 আর এখানে 40, এই জন্য কিন্তু এরা সমান নয়, মানে সর্বসম নয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে আমরা আর দাগেরটা করব। এখানে দেখো এ বি সি একটি ত্রিভুজ আছে, এখানে 55 ডিগ্রি, এখানে 55, এখানে 70, এখানেও 70, এখানে 55, এখানেও 55, এটা হচ্ছে 3.5 সেমি, এদিকেও 3.5 সেমি। কিন্তু এখানে দেখো 3.5 সেমির যে বিপরীত কোণ সেটা 70 ডিগ্রি, আর এখানে 3.5 সেমি তার বিপরীত কোণ 55 ডিগ্রি। যেহেতু 3.5-এর বিপরীত কোণ 55 আর 3.5-এর এখানে বিপরীত কোণ 70, যেহেতু কোণ দুটো সমান হলো না, বিপরীত কোণ দুটো, এই জন্য এই দুটো ত্রিভুজ সর্বসম হবে না, অর্থাৎ নয়। এটা যদি হাতে কলমে করতে চাই তাহলে প্রথমে 3.5 সেমি আমরা মেপে নেব, যে পেপে আছে সেভাবেই। তাহলে এরকম জায়গায় আমরা 3.5 সেমি মেপে নেব। তাহলে 0 থেকে মাপবো 0, আর 3.5, এই যে দেখো 3, তারপরে 3.1, 3.2, 3.5, তাহলে এই দুটো বিন্দু আমরা যুক্ত করব। আর এখানে নামটা দেব বি আর এ, মানে এই বিন্দুটার নাম দেব এ আর এই বিন্দুটার নাম দেব আমরা বি। এবার এতে দেখো 55 ডিগ্রি কোণ, তাহলে এতে আমরা চাঁদা নিয়ে 55 ডিগ্রি কোণ নেব। যেহেতু কোণটা এই দিকে, তাহলে এই দিক থেকে আমরা গণনা করব 0, 0 থেকে শুরু করি, তাহলে দেখো 50, 50-এর ঠিক মাঝামাঝি হচ্ছে 55। এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করব পরবর্তীতে, আর এই দিকটা হচ্ছে 55, মানে এই সাইডটা হচ্ছে 55। তাহলে এবার এতে যদি বসাই
তাহলে এখানে আমরা যুক্ত করব, এটা এরই মাপ নিয়েছি। এবার বিতে যদি আমরা বসাই, কেন বিটাও 55, চাঁদাটাকে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখো এই যে 0 পরে 40, 50 আর 60-এর মাঝখানে হচ্ছে 55, তাহলে এই বরাবর হচ্ছে 55। এবার এটাকে আমরা যুক্ত করব। অর্থাৎ এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। এরপরে যদি আমরা এই কোণটা মাপি, তাহলে দেখো সেটা কিন্তু 70 পাবো। এই যে দেখো সোজা চলে গেল 70, এই 0 থেকে গড়লে পরে আমরা 70 পাচ্ছি। তাহলে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। আর এখানে 3.5 সেমি এটা, তাহলে এখানে উল্লেখ করে দিই 3.5 সেমি। এবার পরের ছবিটার জন্য আমরা কি করব, 3.5 সেমি এইভাবে নেব। আবার আমরা স্কেল দিয়ে ঠিক এইভাবে 3.5 নেব। তাহলে 3.5 ঠিক এখানে এই 3.5 আর এখানে 0, এই 0 থেকে 3.5 আমরা একটা দাগ নেব। নেওয়ার পরে এখানে লিখব 3.5 সেমি। আর একদিকে এই বিন্দুটার নাম দেব ডি, আর এই বিন্দুটার নাম দেব এফ। দেখো ডি এফ, ডিতে 55 ডিগ্রি আর এফে আমরা 70 ডিগ্রি কোণ আঁকবো চাঁদার সাহায্যে। তাহলে ডিতে 55, তাহলে দেখো 0, 10, 20, 30, 40, 50 আর 60-এর মাঝখানে হচ্ছে 55। 50 আর 60-এর মাঝখানে হচ্ছে 55। এবার এটাকে আমরা যুক্ত করব। এই কোণটা পেলাম আমরা 55 ডিগ্রি, আর এফে আমরা 70 ডিগ্রি কোণ নেব। তাহলে দেখো 0-র পরে এই যে 70 আর 70, এই যে 0-র পরে এখানে 70 আছে, তাহলে এটাকে আমরা যুক্ত করব। যুক্ত করার পর এটা কত ডিগ্রি হবে সেটা যদি আমরা একটুখানি চাঁদার সাহায্যে দেখে নিই। তাহলে দেখো এটা 50 আর 60-এর মাঝখানে আছে, তাহলে সেটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 55 ডিগ্রি। এবার যদি আমরা মেলাই যে ঠিকঠাক করলাম কিনা, দেখো 70, 55, 55, এটা নাম দেব ই, যেখানে ছেদ করেছে বিন্দুটা ই। এবার সর্বসম নয়, তার কারণ এটাকে যদি আমরা কেটে এখানে বসাই, বলছে যে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে, দেখো সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। তাহলে এটাকে কেটে, আমি অলরেডি কেটে নিয়েছি, এটাকে কেটে সরিয়ে বা ঘুরিয়ে যদি বসাই, দেখো 55-এর সাথে 55 মেলাচ্ছি, আর 3.5-এর সাথে বাহুটাও কিন্তু মেলাতে হবে। তাহলে সেটাও পাচ্ছে না। এটাকে যদি আমরা ঘুরিয়ে উল্টে বসাই, তারপরেও কিন্তু দেখো এটার সাথে কিন্তু মিলছে না। কেন মিলছে না, তার কারণ যে এখানে 3.5 যে বাহুটি আছে তার বিপরীত কোণ হচ্ছে 55, আর এখানে 3.5 তার বিপরীত কোণ হচ্ছে 70। মিল নেই, এই জন্য এটা সর্বসম নয়। দেখো এখানে কারণটা লিখে দিলাম যে ত্রিভুজ দুটি সর্বসম নয়, কারণ এবিসি ত্রিভুজ, এ বি সি, এখানে নামটা দিই সি, এর এবি বাহুর বিপরীত কোণ কত, এই যে এই বাহুর বিপরীতে কোণ হচ্ছে 70 ডিগ্রি, এবং ডিইএফ ত্রিভুজ ডিইএফ এর ডিএফ বাহুর, যেখানে 3.5 আছে, তার বিপরীত কোণ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে সমান হলো না, ওকে, কোণ দুটো সমান নয়, এই জন্য কিন্তু এটা সর্বসম নয়। অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণ সমান নয়। দেখো সমান বাহু, কিন্তু তার যে বিপরীত কোণ একটা হচ্ছে 55 আর একটা হচ্ছে 70, এই জন্য এটা কিন্তু সর্বসম ত্রিভুজ হলো না।
এই পুরো চ্যাপ্টার আমরা 1 থেকে 6টা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম। এরপরে পরবর্তী চ্যাপ্টার আমরা, এটা 9 ছিল, এরপরে 10 চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টার 1 থেকে 6টা ভিডিওর মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করলাম। টোটাল 6টা পার্টে আছে।